দেখছেন, অবশ্যই প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলবো যে সোলে যেহেতু যখন কাজ করবেন, তো আমরা এই ডিজাইনটা যখন করবো রাউন্ডে, তখন অটোমেটিক ঘুরে যাবে। যেহেতু আমরা মুর্শিদাবাদের মিস্ত্রি, তো 90% লোক আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি নিয়ে গর্ব করে। তো গর্ব করার একটা কারণ হচ্ছে কি বলতো, আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি যে ডিজাইন গুলো করেছে দেখুন, বা আমরা করছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এই সোলটাকে পুনরায় আমি এই যে কেটে নিলাম চাকু দিয়ে। তো আমি এই যে রাউন্ডটা মারছি দেখুন, এই যে রাউন্ড, এই রাউন্ডটা আমি ঘুরাচ্ছি। এই যে রাউন্ডটা যে কিভাবে আমি ঘুরাচ্ছি আপনারা দেখুন, ভালো বুঝতে পারবেন। তো আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি কেন গর্বের ব্যাপার বলে, যেগুলো অকাজের জিনিস সেগুলো আজকে আমরা কাজ করছি। তো ভিডিওটা বেশি না, খুব আমি বড় করবো না, তো আমি ছোট্ট ভিডিও একটা করছি। তো কেন গর্বের ব্যাপার বলে বলেন তো। তো এই যে আমরা যে সোলের কাজটা করলাম, এই যে পুরো সোলের কাজটা, তো আমরা কিভাবে করলাম তা আপনারা দেখুন। এইটার নাম হচ্ছে থার্মোকল। তো এটা অকাজের, এটা কোনো কাজের না। অকাজের জিনিসটা কত সুন্দরভাবে যে ডিজাইনটা হচ্ছে, তা আপনারা আজ থেকে ডিজাইন সম্বন্ধে ভালো বুঝতে পারবেন। যে ডিজাইনটা কিভাবে হলো আপনারা দেখুন, পুরোটা সম্পূর্ণ দেখুন, তাহলে ভালো বুঝতে পারবেন। তো থার্মোকল ডিজাইন কাকে বলে, মানে একটা যদি গল্প শোনা যায় যে মুর্শিদাবাদ মিস্ত্রি মানে যার বাড়িতে মুর্শিদাবাদ মিস্ত্রি কাজ করবে, তার টেনশনটা অতিরিক্ত খুব কমে যায়। তো কমে যাওয়ার কারণ হলো যে আমাদের একটা গর্বের ব্যাপার যে মুর্শিদাবাদ বলে। তো আমি একটা মুর্শিদাবাদের মিস্ত্রি। তো কিভাবে আমরা সোলের কাজটা করলাম, তো ডিজাইনে যে আমরা কাজটা করলাম, তো পুনরায় ডিজাইন কাজটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। তো এই যে আমি যেটা বললাম রাউন্ড করলাম, এই তিনটে করে আমি থার্মোকল মেরে যে সোলের আমি কাজটা করলাম। তো এইসব ডিজাইনে খুব অল্প খরচাতে খুব সুন্দর এগুলো কাজ হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো অল্প খরচার কিভাবে সুন্দর কাজটা। তো তারপরে আমি যে বিম গুলো বেঁধেছি, যে আমি বেলকুনির সাথে যে বিম গুলা বেঁধেছি, এই যে বিমে দেখতে পাচ্ছেন আমরা, এখানে আমার যেহেতু এটা এখন আমার 3 ফিট মতো, এটা আমার এখন ডাউন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সোলটা যদি আমি ঢুকিয়ে দিই, তো পুরো ঢুকে যাবে, যে দেখতে পাচ্ছেন ঢুকে যাচ্ছে। তো সেই জন্য আমাকে কি করতে হয়েছে, এখানে আমি প্রতিটাতে আমি আগে রিং ব্যবহার করেছি। আগে প্রতিটা কলমে গুলাতে আমি রিং বেঁধে নিয়েছি। রিং বেঁধে নিয়ে তারপরে আমি এখানে খাঁচাটা আগে বেঁধেছি। যে বিমটা দেখতে পাচ্ছেন, এল মেরেছি, দেখতে পাচ্ছেন এল টেল। কিন্তু আমাকে আগে রিং এর কাজটা করে নিয়ে আমাকে বিমের কাজটা করতে হবে। তো যেহেতু আমি এত একটা বেলকুনি রাখবো, তো বেলকুনি রাখার উদ্দেশ্যের কারণ হচ্ছে যে আমাকে আগে কাজের মেজারমেন্ট, রডের কাজটা মেজারমেন্ট হয়ে গেল। তো মেজারমেন্টের একটা কারণ যে আপনি হয়তো বলবেন যে রড তো অনেক বাঁধতে বাকি আছে, কিন্তু অরিজিনালি রড বাঁধতে অনেক বাকি বলতে, যেহেতু আমরা এই রডগুলো বাঁধি নিয়ে এবারে বাঁধবো, তো সোলের কাজটা করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন সোলের কাজটা, তো আগে যদি আমি রডটা বেঁধে নিতাম, তো সম্পূর্ণ সোলের কাজটা আমি করতে পারতাম ঠিকভাবে। তো সেই জন্য আমি আগে কিছুটা রড বাঁধার পরে আমি সোলের কাজটা মেরেছি। যেহেতু সেগুলো টুকরা টাকরি যে রডগুলো লাগবে বা টানা লাগবে, আমি সম্পূর্ণ কাজটা মেজারমেন্ট করে নেব। তো সোলের কাজটা আমি কিভাবে করলাম, আর আরেকটা জিনিস যে বললাম যে এটা যে আমার যেহেতু 3 ফিট গভীর আছে, গভীর থেকে আমি কলমের রডে আমি আগে রিংগুলো ব্যবহার করে তারপরে আমি এটা বেঁধেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এল মারা আছে। তারপরে এখানে আপনার ওই রিংগুলো সব পর বেঁধে নিয়েছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, কাজ আমরা করব ঠিকভাবে। যেহেতু আমরা কাজ করব, তো আমাদের একটা মিস্ত্রি বলে একটা নাম আছে। তো মিস্ত্রি বলে নাম বলতে যে আমি মিস্ত্রি হয়ে তো আমাকে কিছু না হলো আমাকে শেখা দরকার। আমি যদি কিছু যদি শিখতে না পারি, তাহলে সেখানে আমার মিস্ত্রি মানাবে না। কিন্তু প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলবো, আপনারা যে যেখান থেকে কাজ করছেন বা দেখছেন আমি কিভাবে কাজ করলাম দেখুন। তো আমার অল্প খরচায় অল্প সময় কত সুন্দর মেজারমেন্ট একটা ডিজাইন আমি নিলাম, ভালো করে দেখুন। এই যে তো অল্প খরচায় আমায় কিভাবে ডিজাইনটা নিয়ে এলাম, কত সুন্দর একটা ডিজাইনটা লাগছে। তো আপনারা যে যেখান থেকে কাজ করবেন এভাবে কাজ করবেন সোলের। তো আমি এটা 4.5 ইঞ্চি যেহেতু ছাদ ঢালবো, তো সেই জন্য আমি 1.5 ইঞ্চি করে সোল মেরে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তো কিভাবে আমি কাজটা করলাম। তো যে যেখান থেকে ভিডিওটা আপনারা দেখলেন বা দেখছেন, অবশ্যই প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলবো যে সোলে যেহেতু যখন কাজ করবেন, তো আমরা এই ডিজাইনটা যখন করবো রাউন্ডে, তখন অটোমেটিক ঘুরে যাবে। কিন্তু এই যে আমি যেটা বললাম, এই যে বাঁকা ডিজাইনটা যখন আমি মারতে যাব, তখন আমাকে চাকু দিয়ে কেটে আমাকে রাউন্ডটা ঘুরাতে হবে। যে দেখুন এবার রাউন্ডটা ঘুরাতে হবে।